Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কম্পিউটারের মধ্যে ওপেনজিএল এর জন্য যেই ফাইলগুলো লাগে সেগুলোকে কিভাবে সেটআপ করতে পারি এবং কিভাবে আমরা ওপেনজিএল কে নিয়ে এনভায়রনমেন্ট সেটআপটা করব সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। তো আমাদের ওপেনজিএল কে ইনস্টল করার জন্য আমাদের কম্পিউটারের মধ্যে আমাদের এই ধাপগুলোকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমরা কি করব, আমাদের যে কোড ব্লকসটা আছে সেই কোড ব্লকসটাকে আমাদের ইনস্টল করতে হবে। দেন হচ্ছে আমাদের গ্লাড ফাইলটাকে ডাউনলোড করতে হবে। তো এই দুইটা ফাইলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইখানে আমরা কোড ব্লকসের জন্য আমরা ইউজ করবো হচ্ছে 10.05 MIGW ফাইলটা, ঠিক আছে। তো এই ফাইলটা আমি দিয়ে দিব, আমি এই ভার্সনটা ইউজ করছি। তো এই ভার্সনটা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ডাউনলোডের জন্য। আর গ্লাড 3.7.6, তো এটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আমার কম্পিউটারে অলরেডি এটা ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি কোড ব্লকসটা, এবং আমাদের যে গ্লাডের ফাইলটা দরকার সেটা আমি ডাউনলোড করে ফাইলটাকে রেখেছি। শুধু আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধুমাত্র ডাউনলোড করে এই স্টেপগুলো ফলো করলে আপনাদের গ্লাডটা হয়ে যাবে আশা করি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে হচ্ছে আমাদের এই কোড ব্লকসের ফাইলটা, এবং এটা হচ্ছে আমাদের গ্লাডের ফাইলটা। তো এই কোড ব্লকসটাকে আমি ডাউনলোড করেছি, এবং এখানে হচ্ছে আমাদের গ্লাডের যে ফাইলগুলো আছে সেইগুলো। তো এখন আমরা আস্তে আস্তে ওই স্টেপগুলোকে ফলো করে কীভাবে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করতে হয় বা ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমাদের কি বলেছে, কপি গ্লাড 32DLL টু সি Windows/System32। তো যদি আমাদের উইন্ডোজটা 32 বিটের হয় তাহলে আমরা এই লাইনটাকে ফলো করব। যদি আমাদের সিস্টেমটা 32 বিটের না হয় তাহলে আমরা এই লাইনটাকে ফলো করব। যেহেতু আমার কম্পিউটারটা 64 বিটের, তো সেই জন্য আমি এটাকে ফলো করব, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি বলেছে, আমাদের যে এই গ্লাড 32DLL এই ফাইলটা আছে, এই ফাইলটাকে আমাদের এই সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ SYWW64 এই ফোল্ডারে গিয়ে পেস্ট করতে বলেছে। তো আমি দেখাচ্ছি, এটা অনুযায়ী দেখেন এইখানে এটা হচ্ছে আমাদের গ্লাড 32.DLL, তাই না, এই ফাইলটা। তো এই ফাইলটার কথা বলেছে, এটাকে আমরা কপি করব। কপি করে এটাকে আমরা নিয়ে যাব কোথায়, সি ড্রাইভে। তো আমরা সি ড্রাইভে চলে যাই। তো কম্পিউটার সি ড্রাইভ হচ্ছে এটা। তারপর আমরা যাব উইন্ডোজে যে আমরা এই যে SYWW64 এই ফোল্ডারটা পেয়েছি, এইখানে আমরা পেস্ট করে দেব, রিপ্লেস অ্যান্ড ফাইল ডেস্টিনেশন। তো কন্টিনিউ। তো এখানে আমাদের কপি করা হয়ে গেল। তো প্রথম স্টেপের কাজ আমাদের শেষ। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে আমাদের বলেছে যে গ্লাড 32LIB যে ফাইলটা আছে এই ফাইলটাকে কপি করে রাখতে হবে প্রোগ্রাম ফাইলস, কোড ব্লকস, MinGW আর হচ্ছে LIB-তে, এখানে নিয়ে কপি করতে হবে। তার মানে আমাদের কোন ফাইলটাকে কপি করতে বলছে, আমরা চলে যাই হচ্ছে আমাদের গ্লাডের ফোল্ডারের মধ্যে। তো গ্লাডের ফোল্ডার ছিল এইটা, এই যে নিচে গ্লাড 32.LIB এই ফাইলটাকে আমাদের কপি করতে বলছে। কপি করে এটাকে নিয়ে যেতে বলছে কোথায়, LIB-টাকে নিয়ে যেতে বলছে আমাদের সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে, কোড ব্লকসের MinGW-তে, LIB-তে। তার মানে হচ্ছে আমরা এখানে চলে যাব হচ্ছে সি ড্রাইভে। তো আমরা এখানে চলে আসলাম হচ্ছে সি ড্রাইভে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে যাব। তারপর যাব হচ্ছে কোড ব্লকসে, MinGW-তে যাব, তারপর হচ্ছে আমরা LIB-তে যাব। তো এইখানে আমাদেরকে সেটাকে পেস্ট করতে বলেছে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম, রিপ্লেস করলাম এবং কন্টিনিউ করলাম। তো এই কাজটা কিন্তু আমাদের শেষ। দেখেন এই যে আমরা গ্লাড 32LIB যেটা ছিল সেটাকে আমরা কপি করে দিয়েছি LIB-তে। তো দেখেন এই LIB-তে আমরা আসি কিনা এখন, এই উপরে দেখেন আমাদের কিন্তু ওই অ্যাড্রেসটাই আসবে যে অ্যাড্রেসটা এখানে আমাদের শো করতেছিল। কি আমরা প্রোগ্রাম ফাইলে গেছি, এইখানেও প্রোগ্রাম ফাইল দেখাচ্ছে। তারপর কোড ব্লকসে যাব, তো কোড ব্লকসে গেছি। তারপর হচ্ছে MinGW-তে যাব, MinGW-তে গেছি। তারপর হচ্ছে LIB-তে যাব, তো LIB-তে গিয়েছি। তারপর এখানে আমরা পেস্ট করে দিয়েছি। দেন আমাদেরকে বলেছে গ্লাড.h যে ফাইলটা আছে এটাকে আমাদের কপি করতে হবে প্রোগ্রাম ফাইলস x86 কোড ব্লকস MinGW ইনক্লুড GLA। তার মানে আমাদের আরেকটা ফাইল আছে, আমরা চলে যাই হচ্ছে আমাদের গ্লাডের ফোল্ডারে, এই যে এটাকে বলছি হচ্ছে আমরা গ্লাড h। তো এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এগেইন সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যেয়ে এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো দেখেন এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো প্রোগ্রাম ফাইলসে গেলাম, কোড ব্লকসে গেলাম, এখন আমরা MinGW-তে যাব, তারপর যেতে হবে আমাদের ইনক্লুডে গেলাম। তো দেখেন এটার কথা কিন্তু বলেছে আমাদের। আমরা একটু দেখি যে প্রোগ্রাম ফাইলসে কোড ব্লকসে যাব, MinGW-তে ইনক্লুডে যাওয়ার পর আবার GL-এ যাব, তাই না। তো GL-টা আমাদের কোথায়, এই দেখেন এখানে GL আছে। তো আমরা GL-এ গেলাম, GL-এর পর এখানে আমাদের পেস্ট করতে বলেছে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম, ডান। তো আমাদের এখানেও পেস্ট হয়ে গেছে। তারপর আমাদের নেক্সট স্টেপ কি বলেছে, তো আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন আমরা কি করব, কোড ব্লকস বিল্ড আপ অপশনে যাব বা কোড ব্লকসে বিল্ড অপশনে যাব। তো এখন আমাদের কোড ব্লকসটাকে ওপেন করতে হবে। তো আমাদের এইগুলো আমাদের সেট আপ করা শেষ, ফাইল কপি করা শেষ। এখন আমরা কোড ব্লকসে চলে যাই। তো দেখেন এখন আমরা কোড ব্লকসে চলে আসছি। কোড ব্লকসে আমরা ফাইলে যাব, দেন আমরা নিউতে যাব।
দেন আমরা এখান থেকে একটা প্রজেক্টে যাব, প্রজেক্টে যেখানে গ্লাড প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। দেন হচ্ছে নেক্সটে যাব, এটা একটা নাম দিব, ধর নাম দিলাম হচ্ছে আমরা ABC। নাম দেওয়ার পর এখানে আমরা নেক্সটে যাব। এইখানে আমাদের ফাইলের এই অপশনগুলো নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে যে এই ফোল্ডার অপশনে যে তারপর হচ্ছে এই যে আমাদের সি ড্রাইভটা আছে না, সি ড্রাইভের মধ্যে যাবেন, সি ড্রাইভের মধ্যে যে প্রোগ্রাম ফাইলস x86 যাবেন, প্রোগ্রাম ফাইলস 86 যাবেন। 86 যাওয়ার পর এইখানে আমাদের যে min.gw আছে, এই min.gw-তে গিয়ে জাস্ট শুধু ওকে ক্লিক করে দিলেই আমাদের হয়ে যাবে। তার মানে আমি আরেকবার দেখাচ্ছি, এখান থেকে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে সি ড্রাইভে যাব প্রোগ্রাম ফাইলস, দেন হচ্ছে আমাদের কোড ব্লকস, দেন হচ্ছে min.gw, দেন ওকে দিলেই আমাদের হয়ে যাবে। আমাদের এই পাথটাকে এখানে বলে দিতে হবে, বলে দিয়ে এখানে আমরা নেক্সট দিব, নেক্সট দিয়ে আমরা ফিনিশ দিয়ে দিব। তাহলে দেখেন ABC নামে আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, তার নিচে আছে হচ্ছে আমাদের সোর্সেস। তো এটাতে আমরা ডাবল ক্লিক করব, তারপর main.cpp-তে যাব। main.cpp-তে যাওয়ার পর এখানে আমাদের কতগুলো কোড আসছে, তাই না? তো এইখানে দেখেন 14 নাম্বার লাইনে, এই যে 14 নাম্বার লাইন, এই 14 নাম্বার লাইনে আমরা একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড windows.h, এই কথাটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা কি লিখলাম, 14 নম্বর লাইনে আমরা লিখেছি এই লাইনটা, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড windows.h। এই কথাটা লেখার পর আমরা কি করব, এটাকে রান করব। তো আমরা রান করি, তো দেখেন আমাদের এটা কিন্তু রান হয়েছে। রান হয়ে যদি আমাদের এই শেপগুলো আসে, তার মানে হচ্ছে আপনার গ্লাটের বা আপনার OpenGL এর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আপনার OpenGL-টা সঠিকভাবে কাজ করছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ পদ্ধতি, OpenGL এর এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সম্পূর্ণভাবে কাজ করানোর পদ্ধতি। যদি এই ফাইলটা আপনার ওপেন হয় বা এই ফাইলগুলো আপনার রান করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার OpenGL এর জন্য উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে বা আমাদের ফাংশনগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা OpenGL এর কাজগুলো করতে পারবো। তো যদি আমার ভিডিওটা বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।